দেখতে যদি পেতাম তাহলে তো কোনো সমস্যাই থাকতো না, বল। চোখে দেখলে তো তোর পরিবারকে এতদিনে খুঁজেও দিতাম। তার মানে তুমি বলতে পারবে না, না? এই ছবিটায় আমি কিনা? ছবিগুলোতে কি আছে আমাকে বল। তখন তোর সঙ্গে আমি অনেক অনেক ছবি তুলেছিলাম। সব ছবি না আমি অ্যালবামে যত্ন করে রেখে দিয়েছিলাম। কি আছে বল, ছবিতে কি আছে বল। আমি বলছি মা, এই ছবিটায় না তুমি তুমি আছো, ওই মেয়েটা আছে। মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে আছে, তোমার একটা বড় এগুলো সব তোর ছবি। আমি তুমি তো আমাকে চিনতে পারলাম, কিন্তু কিন্তু আমার মা বাবা, আমার পরিবার, তাদেরকে কি করে খুঁজে পাবো আমি? মা জানো তো, মুখার্জি বাবু খুব চেষ্টা করছে। বলেছে নার্সিং হোমের ফাইল থেকে যখন তারিখটা জানা গেছে তখন বাকি সবকিছু জানা যাবে। আর এই ব্যাপারে আমাকে নিয়ে মুখার্জি বাবু আরো কয়েকটা জায়গায় যাবে বলেছে। অরুণাংশু যখন দায়িত্ব নিয়েছে, আমার মনে হয় ও তোর পরিবারকে ঠিক খুঁজে দিতে পারবে ছেলে। তুই ওর ওপর ভরসা করতে পারিস। আমি বুঝতেই পারছি না, হঠাৎ করে এই মেয়েটাকে এখানে এনে কেন তুললো আমি সেটাই বুঝতে পারছি না। সেটা পরে ভাবিস। ওই মেয়েটা যেন কোনো মতে এই বাড়িতে থেকে যেতে না পারে, সমরেশের মনে যেন কোনো জায়গা করতে না পারে, ওদেরটা দেখিস। আমার জামাইয়ের কাণ্ড কারখানা না আমি কখনোই বুঝতে পারি না। মাঝে মাঝে না আমার স্বামীকে কি করে বসে আনতে হয় সেটা তোর দিদিকে দেখে শিখতে পারতিস মা। প্লিজ জ্ঞান দেবে না একদম আমাকে। আমার ছেলে দিদির মতন সত্যি হয়ে ন্যাকামি আমার কোনোদিন বসাবে না। মেয়ে তোমার ছেলের ভবিষ্যৎ আটকে আছে, তা না হলে তোমার জামাইকে না আমি কোনোদিন তোয়াজ করতাম না। আস্তে আস্তে কি আসতে দিয়ার ফেরার আর কোনো রকম চান্স নেই। তার মানে এই সম্পত্তিটা এখন মানে আমার ছেলে, ঠিক আছে? মানছি, কিন্তু তোর এই কথা আমি একমত হতে পারলাম না। তুই তো দিয়ার আরেকটা মা, ও ফিরবে না মানে? এই কথা তুই কেন বলছিস? আমি দিয়ার সৎ মা, ওর প্রতি আমার কোনো রকম সহানুভূতি নেই, বিশ্বাস করো। মুহিন, তুমি কি কার দলে বানাতো? আমার না সমরেশের। আমি কখন বললাম যে আমি তোকে সাপোর্ট করি না? দিদির কাছে শুনেছিলাম দিয়া আর রাজের যদি বিয়ে হতো তাহলে এই সম্পত্তিটা ওদের হতো। হুম, তার মানে দিয়ার ফেরার কোনো চান্স নেই, রাজ আমার বসে। তার মানে এই পুরো সম্পত্তিটা এখন আমার। সেই জন্য তো বলছি রাজকে মিষ্টি কথায় ভুলিয়ে রাখ। একটা কথা বলিস না, দিয়া আমার নাতনি, ওকে নিয়ে তুই অযথা এত। এখন শুধু একটাই মাত্র টেনশন, যে পরি নামের এই মেয়েটা যেন বিশেষ কোনো আলোচনা হচ্ছিল বুঝি? ডিস্টার্ব করলাম? আমরা এখন কোথায় যাচ্ছি মুখার্জি বাবু? নিউজ পেপার অফিসে। আসলে পুলিশ রেকর্ড থেকে আমি জেনেছি এই শহরে 19 মে 2001 বেশ কিছু ছোট বড় অ্যাক্সিডেন্ট হয়। তার মধ্যে দুটো অ্যাক্সিডেন্ট মিসেস রায়চৌধুরীর নার্সিংহোমের এলাকার খুব কাছে। আপনি কোনো গাড়ির নাম্বার পেয়েছেন? হ্যাঁ,
গাড়ির নাম্বারগুলো আমি মোটর ভেহিকলসের অফিসে পাঠিয়ে দিয়েছি। গাড়ির মালিকের নাম ঠিকানা আশা করছি আজকের মধ্যে পেয়ে যাব। কিন্তু তার মধ্যে তোমার ফ্যামিলির কোনটা আমি বুঝবো কি করে বলো তো? এমনও তো হতে পারে তুমি রোড ক্রস করতে গিয়ে না, মনি আমাকে বলেছে যে আমার জামা কাপড় কাদায় মাখা ছিল আর আমার পেট থেকে পাম্প করে জল বের করা হয়েছে। আপনার মনে আছে মুখার্জি বাবু, আমার লকেটের ভেতরে যে ছবিটা এতটা ঝাপসা হয়ে গেছে কেন? মনে হচ্ছে কেউ যেন জল দিয়ে মুছে দিয়েছে। তার মানে আমি ঠিকই আন্দাজ করেছিলাম, জলে ডুবে আমার ছবিটা ঝাপসা হয়ে গিয়েছে। তার মানে আমি জলে ডুবেছিলাম, কিন্তু কি করে? আমার মনে হয় এই ব্যাপারে নিউজ পেপারের রিপোর্ট আমাদের অনেকটা হেল্প করবে। চলো দেখা যাক। বাবা সমরেশ, ওই কথাই তো বলছিলাম মোহিনীকে, হ্যাঁ, যে ভগবানের দুয়ার থেকে ফিরে এসেছি তো এই সংসারে আর কিছু ভালো লাগছে না জানো বাবা। সব সময় সবাই শুধু লাভ লোকসানের হিসেব করে যাচ্ছে জানো বাবা, লাভ লোকসানের হিসেব কষে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি অন্যায় কথা বলো তো। তবে এটা ঠিকই বলেছেন, একটা বয়সের পর সংসারে মাথা না ঘামানোই ভালো। তুমি হাতে দেখারে কিছু দরকার আমাকে। থ্যাংক ইউ, আমার দরকার আমি নিজে সামলে নিতে পারবো। বাবা সমরেশ, বাবা শুনলাম যে ওই কি জানো নাম্বার পরি ওই পরি নামের একটা মেয়েকে নাকি তুমি বাড়িতে নিয়ে এসেছো। হ্যাঁ, ও আমার নিজের মেয়ের মতো। হ্যাঁ, এটা তুমি কি বললে বাবা? দিয়া আমার নাতনি, তার সঙ্গে রাস্তার একটা মেয়ের তুলনা করা কি? একটুও বাড়াবাড়ি নয়। ওকে আমি দেখেছি, সেই জেদ, সেই ডিটারমিনেশন, যে কোনো পরিস্থিতি থেকে জিতে বেরোনোর একটা অদম্য সাহস, সবার উপর একটা ভালো মন। দু 2001, 14ই মে, 15ই মে, 16ই মে, 17, 18, 19 মে তো? হ্যাঁ 19 মে। না আমাদের 20th মেয়ের কাগজটা দরকার। ও 20, জাস্ট মিনিট। খবর তো পরের দিন বেরোনোর কথা। আমার মাথা কাজ করছে। ঝিলিক টেনশন করো না। এই যে 20 মে, এই যে দেখুন তো। আপনারা খবরের কাগজটা দেখুন, আমি ততক্ষণ একটা বিল বানিয়ে নিয়ে আসি। ওকে, থ্যাংক ইউ। এই পেজে তো নেই। পরেরটা দেখুন না, আমাকে দিন। পেয়েছি মুখার্জি। দেখি নদীতে গাড়ি, 2 পরিবারের, মৃত 3, আহত 1, নিখোঁজ 1। হুগলি ব্রিজে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো 2টি পরিবারের 3 জন। আহত অবস্থায় এক কিশোরকে উদ্ধার করা গেলেও এখন অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি প্রখ্যাত ব্যবসায়ী সমরেশ চ্যাটার্জির একমাত্র কন্যা। নাও ধরো, স্টপ। মিস্টার সরখেল, ওকে একটা কথা ভালো করে বুঝিয়ে দিন যে যতদিন না ও ঠিক মতো কাজ করতে পারছে ততদিন 1 টাকারও পেমেন্টও এখান থেকে পাবে। তাতে কাজ করতে হয় করবে, নাহলে ছেড়ে চলে যাবে, কিন্তু কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ আমি করব না।